চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মসূচির অংশবিশেষ এবার এসএসসি পরীক্ষার্থীদের ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার সহ প্রচণ্ড গরমে ঠান্ডা সুপেয় পানীয় নাস্তার ব্যবস্থা করেছে নগর বিএনপি। 2026 সালের এসএসসি পরীক্ষা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মোট 218টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মহানগরে রয়েছে 39টি কেন্দ্র। প্রত্যেকটি কেন্দ্রে পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। 38 নম্বর ওয়ার্ড বিএনপির সহযোগিতায় হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য করা বিশ্রামাগার পরিদর্শন করে 26 এপ্রিল রবিবার একথা বলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। আমরা এই প্রচণ্ড গরমের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমরা অনেক আগে থেকে চিন্তা করে রেখেছি যে যারা অভিভাবকবৃন্দ আসেন তাদের সন্তানদেরকে নিয়ে, পরীক্ষার্থীদেরকে নিয়ে তাদের বসার ওয়াশরুমের অনেক সমস্যা হয়। এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা সেন্টারের আশেপাশে আমাদের যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোকে আমরা বলেছি বসার জন্য ব্যবস্থা করতে, ওয়াশরুমের ব্যবস্থা করতে এবং এই প্রচণ্ড গরমে পানির ব্যবস্থা করতে, সাথে শুকনো খাবারের ব্যবস্থা করতে। এবং সেটা আমরা প্রথম দিন থেকে 39টা কেন্দ্রে আমরা শুরু করেছি এবং পরীক্ষার শেষ দিন পর্যন্ত এটা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পরে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, নগর বিএনপির সদস্য এলাকার জনতার কাউন্সিলর কিয়াত আলহাজ হানিফ সদগর সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে নাজিমুর রহমান অভিভাবকদেরকে সুপেয় ঠান্ডা পানি ও খাবার তুলে দেন। এ সময় নেতৃবৃন্দরা বলেন, কর্মকাণ্ডটা হচ্ছে আসলে মূলত চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মসূচি। যখন এসএসসি পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে তখন মহানগর বিএনপি একটা প্রস্তুতি সভা করলো। প্রস্তুতি সভা করার পরে চট্টগ্রাম মহানগরে যতটুকু সেন্টার আছে প্রত্যেকটা সেন্টারে এইভাবে যারা অভিভাবক আছে তাদেরকে বসার জন্য এবং বাথরুম করার জন্য সারা দিনব্যাপী তাদেরকে সহযোগিতা করার জন্য পানি সহ অন্যান্য নাস্তা পানি নিয়ে সহযোগিতা করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তের আলোকেই আজকের এই অবস্থান। আর এখানে আমাদের এলাকার 2টা স্কুল পরীক্ষা দিচ্ছেন। ব্যাপক প্রায় 150-200 থেকে মতো অভিভাবক ছিল প্রথম দিন, আজকে থেকে প্রায় 100 চেয়ার রেডি আছে। তো তারা যাতে কোনো রকমের অসুবিধা না হয়, সারা দিন ব্যাপী যেন এখানে থাকতে পারে, তাদের সুযোগ সুবিধা যেভাবে হয় সেভাবে আমরা ব্যবস্থা করে রেখেছি। আসলে বিএনপি যে একটি মানব দরদী, মানব সেবার দল, দেশপ্রেমিক, সেটার আরেকটি প্রমাণ এই যে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে বিএনপি মহানগর, চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা প্রত্যেকটি সেন্টারে ক্যাম্প করেছি এবং যারা অভিভাবক, অভিভাবিকা এবং আমাদের ছাত্র জনতা এলাকার মুরব্বীরা অবস্থান করার জন্য ক্যাম্প করে তৈরি করে দেওয়া হয়েছে বিএনপি মহানগর বিএনপির উদ্যোগে। এবং তাদেরকে আপ্যায়নের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে 3য় দিন। আমরা প্রথম দিনও প্রায় 250-র উপরে ছাত্রছাত্রী অভিভাবকদেরকে আমরা আপ্যায়নের ব্যবস্থা করেছি। গত পরশু দিন হয়েছে, আজকেও হয়েছে ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের প্রিয়। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা আমাদের সমাজকে, আমাদের ওয়ার্ডকে, আমাদের এলাকাকে আমরা সাজিয়ে গড়ে তুলব এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শকে বুকে ধারণ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমরা এক কর্মসূচিগুলি পালন করেছি। মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।